আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বজুড়ে রাজনীতি আজ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশেও এর বাইরে নয়। নির্বাচনের একটাই প্রশ্ন উঠে, আগামীতে কারা ক্ষমতায় আসবে। আজ আমরা এই বিষয়টি দেখব ইসলামের দৃষ্টিকোণ থেকে। ইসলাম কিভাবে নেতৃত্ব নির্ধারণের দিক নির্দেশনা দেয়। ইসলামে নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবাই দায়িত্বশীল এবং তোমাদের সবাই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ মুসলিম। নেতৃত্বের দায়িত্ব শুধু জনপ্রিয়তা বা ক্ষমতার খেলা নয়, বরং এটি একটি আমানত, একটি ভারী দায়িত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন যে তোমরা আমানতগুলো তার যোগ্যদের হাতে অর্পণ করো। সূরা আন-নিসা আয়াত ৫৮। বর্তমান রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশে আজ রাজনীতি হয়েছে ক্ষমতার খেলা, প্রভাব ও স্বার্থের সংঘর্ষ। সাধারণ মানুষের অধিকার, ইসলামী মূল্যবোধ এবং ইনসাফ অনেক সময় এইগুলো পিছনে পড়ে যাচ্ছে। কিন্তু মুসলিমদের উচিত রাজনীতিতে এমন নেতৃত্বকে সমর্থন করা যারা আল্লাহ ভীরু, ইনসাফ প্রিয় এবং জনকল্যাণকামী। আমাদের করণীয় কি? প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভবিষ্যৎ জানতে পারি না, কে ক্ষমতায় আসবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের করণীয় হলো ন্যায়পরায়ণ ও যোগ্য নেতৃত্বের জন্য দোয়া করা, ইসলামী মূল্যবোধ সম্পন্ন নেতাদের সমর্থন করা, অন্যায়, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা, নিজেকে একজন সচেতন, দায়িত্বশীল মুসলিম হিসেবে গড়ে তোলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন করে। সূরা রাদ আয়াত ১১। ভবিষ্যতে ক্ষমতা কার হাতে থাকবে আমরা জানি না, কিন্তু আমরা জানি যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, ইনসাফ ও তাকওয়াকে সামনে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আপনি কি ভাবেন আগামী নেতৃত্ব কেমন হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।